60,000 কেজি ক্যাপাসিটি ট্রাক বা ব্রিজ স্কেল ডিজিটাল ওয়েট স্কেলের স্কোরবোর্ড সার্ভিসিং করতে নিয়ে আসছেন আমার দোকানে এক কাস্টমার। অনেক দূর থেকে স্কোরবোর্ডটি নিয়ে আসছে। স্কোরবোর্ডে ওজন শো করে না। স্কোরবোর্ডটি বজ্রপাত পড়ে নষ্ট হয়ে গেছে। ইন্ডিকেটরের যে ওজনটা, এই ওজনটা স্কোরবোর্ডে শো করবে, কিন্তু স্কোরবোর্ডে শো করে না। এখন আমি চেক করে দেখব স্কোরবোর্ডটির প্রবলেমটা কোথা থেকে আসছে। দেখেন, নিচের লেখাগুলো কিন্তু আসে না স্কোরবোর্ডে। এখানে অনেকগুলো পার্ট বাই পার্ট এলইডি সার্কিট আছে এবং মেমোরি আইসি আছে। এখানে এই মেমোরি আইসির মধ্যে সফটওয়্যার ইনস্টল করতে হয়, তারপরে ওজনটা শো করে। কী কী জিনিস আছে এখানে, সব এলইডি লাইট বোর্ড এবং সার্কিট, আইসি সার্কিট। এই কাজগুলো খুব দক্ষতাভাবে করতে হয়। দেখেন, এই লাইটগুলো আমি চেক করব, প্রতিটা লাইটগুলা কাটে গেছে নাকি প্রতিটাই আমি চেক করব, কারণ কাস্টমারটা অনেক দূর থেকে নিয়ে আসছে সার্ভিসিং করতে। স্কোরবোর্ডটি আমাকে ভালোভাবে দেখে কাজটা করে দিতে হবে। যারা ডিজিটাল ওয়েট স্কেলের কাজ শিখতে চান, অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন। তাহলে ডিজিটাল পাল্লা কীভাবে একটা সার্ভিসিং করতে হয়, ব্রিজ স্কেল কীভাবে ক্যালিব্রেশন করতে হয়, সফটওয়্যার কীভাবে দিতে হয়, আমি অনেক ভিডিও দিয়েছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে। একটা ব্রিজ স্কেল কীভাবে ইনস্টল করতে হয়, সফটওয়্যার ইনস্টল করতে হয়, অনেক ভিডিও দিয়েছি আমি। আপনারা দেখবেন, অবশ্যই শিখতে পারবেন কিছু না হলেও। দেখেন, আমি এখন চেক করব স্কোরবোর্ডটি। এই লেখাগুলো আসে না। দেখেন, এটা কিন্তু বাহিরে থাকে স্কোরবোর্ডটি, ওজন বাহিরে শো করে। আর ইন্ডিকেটরটি হচ্ছে আপনার অফিসের ভিতরে থাকে। দুইটাই একই ওজন শো করে। দেখবো আমি এই স্কোরবোর্ডগুলো, অনেক দাম কিন্তু এই স্কোরবোর্ডগুলো নষ্ট হলে অনেক টাকা দাম। কারণ আমি চেষ্টা করব, যদি ঠিক হয়ে যায় অল্প টাকার মধ্যে তাহলে তো হয়ে গেল, আর নাহলে তো নতুন দিতে হবে। আগে আমি চেক করে দেখব। এখন আমি সব ধরনের, ছোট থেকে বড় ট্রাক স্কেল পর্যন্ত সব ধরনের স্কেল আমি বিক্রয় ও সার্ভিসিং করে থাকি। এবং ব্রিজ স্কেলের কারো যদি সফটওয়্যার প্রয়োজন হয়, অবশ্যই যোগাযোগ করবেন। আমি ব্রিজ স্কেলের সফটওয়্যার দিয়ে থাকি এবং সব ধরনের খুচরা পার্টস বিক্রয় করি। সব ধরনের পার্টস এবং স্কেল নতুন বিক্রয় করে থাকি। অবশ্যই কারোর প্রয়োজন হলে যোগাযোগ করবেন, এবং সার্ভিসিংয়ের প্রয়োজন হলেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমি দক্ষতাভাবে আমি এই কাজটা করব। কোথা থেকে প্রবলেম আসছে সেটা ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হয়। ধৈর্য না থাকলে এই কাজগুলো সূক্ষ্মভাবে করা যায় না। অবশ্যই দক্ষতার সহিত করতে হবে। দেখেন, অর্ধেক লেখা আসে কিন্তু নিচের বোর্ডটি লেখা আসে না। এখন